হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, ইমোতে একটা নতুন আপডেট এসেছে যেখানে দেখানো হয়েছে আপনি চাইলে ইমো থেকে বিভিন্ন পণ্য বিক্রি করে অন্যান্য সাইটগুলোতে যেভাবে ইনকাম করেন ইমো থেকেও ইনকাম করতে পারবেন। এখন প্রায় অনেকেই আছে এই বিষয়টা জানে না। আজকে আপনাদেরকে আমি এই পুরো বিষয়টা সম্পর্কে একটু বিস্তৃত জানাবো। যারাই এ ধরনের ব্যবসা করে থাকেন, অনলাইন বিজনেস করেন, ইমো একটা কিন্তু ভালো প্ল্যাটফর্ম। এখানে কিন্তু মানুষ রেগুলার অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বড় সুযোগ রয়েছে ইমো থেকে ইনকাম করার। আপনার পণ্যগুলো এখানে আপনি চাইলে বিক্রি করতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে দর্শক শ্রোতা, আপনাদের ইমোতে এই গুরুত্বপূর্ণ অপশনটা পেতে হলে প্লে স্টোরে চলে যেতে হবে। তারপরে এখান থেকে সার্চ করতে হবে, সার্চ বারে ট্যাপ করে ইমো। তারপরে যে ইমো ইউজ করেন সেটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার ইমোটাকে ইনস্টল করে নিলাম, আমি যেটা ইউজ করি। তো ইনস্টল করার পরে আপনাদের যদি আপডেট এখানে অপশনটা দেখায় তাহলে আপনারা আপডেট করে নেবেন। আপডেট হয়ে গেলে এখানে আসবে হচ্ছে ওপেন অপশন, এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এরপরে আমরা যদি এখানে মার্কেট প্লেস এই অপশনটার উপরে একটু ক্লিক করি তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের পণ্য দেখতে পাবো। এখানে দেখুন বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে। একটু স্ক্রল নিচে আসলে আপনারা এখানে নিত্যদিনের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন। মোবাইল আছে, মোটরসাইকেল আছে, ফ্যান আছে, টেবিল ফ্যান আছে, কসমেটিক্স, ঠিক আছে, এক্সেট্রা যা পণ্য রয়েছে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন দর্শক শ্রোতা। তাহলে বড় বিষয়টা দাঁড়ালো এই যে আপনি এখানে যদি আপনার নিজের পণ্য অ্যাড করেন এই মার্কেট প্লেসে তাহলে কিন্তু আপনি নিজেও এগুলো সেল করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন দর্শক শ্রোতা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পণ্যগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে হয়তো আপনাদের ইমোতে অ্যাড আসতে পারে, একটু ওয়েট করতে হবে। এবং এই অ্যাড থেকে বাঁচতে হলে আপনাদের কি করতে হবে, বা ইমোতে অ্যাড আসলে সেই অ্যাড থেকে বাঁচার উপায় কি সে বিষয়ে ভিডিও দিয়েছি, আমি দেখতে পারেন। যাই হোক, আমি এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি অ্যাডটা কেটে। তো আমরা এখন কি করব, আমাদের নিজেদের পণ্য অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এইখানে পাবো হচ্ছে প্রোফাইল পিকচার, একটা ট্যাপ করব। তারপর হচ্ছে এখানে মার্কেট প্লেসের একটা অপশন আমরা পেয়ে যাব। তো এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে মাই মার্কেট প্লেস চলে আসবে এবং এখানে পণ্য অ্যাড করার জন্য প্লাস আইকনের উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে অ্যাড এ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা কি করব, আমাদের একটা পণ্য এখানে অ্যাড করব। ঠিক আছে, তো এখানে একটা পণ্য অ্যাড করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে আমাদের পণ্যের একটা ছবি দিতে হবে। তো আমি এখান থেকে ধরুন আমার পণ্যের একটা ছবি দেব। ছবি দেওয়ার জন্য আমি একটা ছবি সিলেক্ট করে রেখেছি। ধরুন আমি এই ড্রেসগুলো বিক্রি করব। ঠিক আছে, এখানে যে ড্রেস রয়েছে এটা আমি বিক্রি করব। তো আমি এই জন্য কি করলাম, এই ছবিটা অ্যাড করে দিলাম। দেন আমি এখানে আমার পণ্য সম্পর্কে কিছু লিখব। সিম্পল হচ্ছে কিছু লিখবো, যেমন ধরুন আমার পণ্যটা অনেক সুন্দর এবং পণ্যটা কি কি প্রয়োজনীয়তা আছে, এটার দাম কি, সাইজ কিরকম। এরকম আপনাকে লিখতে হবে, ঠিক এরকম কিছু আপনাকে এখানে লিখে দিতে হবে পণ্য সম্পর্কে। ইংরেজিতে লেখেন আর বাংলা লেখেন, এভাবে লিখতে হবে। এটা তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা ছোট্ট কিছু দিয়েছি। কন্ডিশন, কন্ডিশন জিনিসটা হলো এই পণ্যটা কেনার ক্ষেত্রে কি কি কন্ডিশন রাখতে চান আপনি, এটা নিউ একটা বিষয়। কন্ডিশন চাইলে রাখা যায়। আবার এখানে ইউজড চাইলে, এখানে যদি আপনি ইউজড দেন মানে হচ্ছে এই পণ্যটা ব্যবহার করা। ঠিক আছে, কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে হলো শর্ত, যে এই পণ্যটা যেটা আপনি দিতে চাচ্ছেন এটা ইউজড, এইখানে যদি ক্লিক করে দেন তার মানে হচ্ছে এটা আগে ব্যবহার করেছে, এটা সেকেন্ড হ্যান্ড জিনিস। আর যদি নিউতে ক্লিক করেন তার মানে এই পণ্যটা একদম সম্পূর্ণরূপে নতুন। তারপর এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো ক্যাটাগরিতে ক্লিক করে এখানে কি কি জিনিস ইউজ করতেছেন এখান থেকে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে যেটা দিচ্ছি সেটা হলো মেন্স ফ্যাশন, মানে হচ্ছে মানুষের ফ্যাশনের জন্য যে কাপড় চোপড় ইউজ করে এরকম কিছু একটা অ্যাক্সেসরিজ, সেটা দিয়েছি। এখানে আলাদা করে ক্লোথ লেখা নেই, যে কারণে আমি এখানে ক্লোথ না দিয়ে এখান থেকে মেন্স ফ্যাশন দিয়েছি এবং এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রাইসে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটা প্রাইস অ্যাড করব। ধরুন আমি এটার রেট সিলেক্ট করব 1790 টাকা। তারপর আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো। ঠিক আছে, তারপর এখানে লোকেশন সিলেক্ট করব। লোকেশনে ধরুন আমি আমার এই কারেন্ট লোকেশন যেটা, এটা তো এখন নিয়ে নিবে,
মাই কারেন্ট লোকেশন সিলেক্ট করে ডানে প্রেস করে দিলাম। তারপর এখানে ফোন নম্বরে ক্লিক করে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। ধরুন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। তো অল ওভার যখন হয়ে যাবে তখন আপনারা জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করবেন, আপনার সেই পণ্যটা মার্কেটে পোস্ট হয়ে যাবে এবং যে কেউ চাইলে এখান থেকে আপনার পণ্যটা কিনে নিতে পারবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে আপনি ইমোতে একটা আপনার পণ্য অ্যাড করবেন এবং ইমোর মার্কেট প্লেস থেকে আপনি আপনার ইনকাম করবেন। ঠিক এইভাবে আপনি ছোটখাটো একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারেন ইমোতে, কেননা আমরা অনেকেই ইমোতে কিন্তু ফালতু টাইম ব্যবহার করে থাকি বিভিন্ন সেটিং ফেটিং এর জন্য। সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু এই ধরনের একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করিয়ে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। তো দর্শক শ্রোতা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে আপনি কমেন্টে যা খুশি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে।